আমরা স্পষ্ট বলছি, জুলাই গাদ্দার যে সে উপদেষ্টা হোক বা সাধারণ কোনো মানুষ হোক, আমরা সকলকেই প্রতিহত করব। উপদেষ্টা মন্ডলীকে আমরা সুযোগ দিয়েছি দেশ পরিচালনা করার জন্য, কোনো গাদ্দারি করার জন্য নয়, কোনো বেইমানি করার জন্য নয়। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেই হন না কেন, আপনাকে আমরা বসিয়েছি জনগণের ম্যান্ডেট যেটা নিয়ে, সেটা হচ্ছে সংস্কার বিচার, এটার জন্য। কিন্তু আমরা দেখছি যে আপনারা কোনো ধরনের বিচার সংস্কারের দিকে যাচ্ছেন না, বরং আপনার বক্তব্য স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করছেন, কিন্তু তাদেরকে আবারও সচল করবেন। এটার দ্বারা আমি মনে করি বাংলাদেশের নতুন স্বাধীনতার সাথে চরম গাদ্দারি, এবং আপনারা যদি এই গাদ্দারিটা করেন, বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নিবে না, আপনাদের বিরুদ্ধেও মাঠে নামতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে পুনর্বাসনের মতো যেই বার্তা দিয়েছে, সেটা স্পষ্ট আমরা দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকরা ঘৃণভরে প্রত্যাখ্যান করছি। দেখুন, গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে সহ সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। এখন এই নিষিদ্ধটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আমরা চেয়েছিলাম ঘোষণার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে আর কখনো নিয়ে আসা হবে না, কিন্তু আমরা দেখেছি যেখানে বিভিন্নভাবে আওয়ামী লীগ বাংলাদেশে মিছিল মিটিং করছে, এবং এই দৃশ্যগুলা আমাদের কিন্তু ওই 2000 শহীদের যে রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা আমরা পেয়েছি, তার সাথে একটি চরম গাদ্দারি। কিন্তু আমরা ভেবেছিলাম এটার পিছনে হয়তোবা প্রশাসন জড়িত, কিন্তু আমরা এখন দেখছি যে এর পিছনে তো স্বয়ং প্রধান উপদেষ্টাই জড়িত, কারণ তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে এই মিছিল মিটিংটা করানোর মাধ্যমে, তাদের কার্যক্রম সচল করার মাধ্যমে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। আমরা স্পষ্ট বলছি, জুলাই গাদ্দার যে সে উপদেষ্টা হোক বা সাধারণ কোনো মানুষ হোক, আমরা সকলকেই প্রতিহত করব। উপদেষ্টা মন্ডলীকে আমরা সুযোগ দিয়েছি দেশ পরিচালনা করার জন্য, কোনো গাদ্দারি করার জন্য নয়, কোনো বেইমানি করার জন্য নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেই হন না কেন, আপনাকে আমরা বসিয়েছি জনগণের ম্যান্ডেট যেটা নিয়ে, সেটা হচ্ছে সংস্কার বিচার, এটার জন্য। কিন্তু আমরা দেখছি যে আপনারা কোনো ধরনের বিচার সংস্কারের দিকে যাচ্ছেন না, বরং আপনার বক্তব্য স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করছেন, কিন্তু তাদেরকে আবারও সচল করবেন। এটার দ্বারা আমি মনে করি বাংলাদেশের নতুন স্বাধীনতার সাথে চরম গাদ্দারি, এবং আপনারা যদি এই গাদ্দারিটা করেন, বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নিবে না, আপনাদের বিরুদ্ধেও মাঠে নামতে বাধ্য হবে। আর যদি মাঠে নামে, আওয়ামী লীগের শেখ হাসিনা তো বাইরে পালিয়ে গিয়েছে, আপনাদের পালানোরও সুযোগ হবে না। আপনারা এই বাংলাদেশের অলিতে গলিতে মানুষের জুতা পিটা খেয়ে তারপরে বিতাড়িত হবেন ইনশাআল্লাহ।